ফাইনালি পাকে মাটন পড়ে গেছে। টেক্সচার দেখে তো বেশ ভালোই লাগছে। পাটি সাপটা প্রচুর কেনাকাটা হয়েছে। ব্যাগ, এই ব্যাগটা পুরো ভরে আছে। এটা কি গুড় ঢালছে? বাহ, জানি না আমাদের দুজনকে টোটো থেকে নামিয়ে দেওয়া হলো, দিয়ে টোটো এগিয়ে চলে গেল। কেন এটা হলো এটা খুব খারাপ ব্যবহার পেলাম, এটা আমরা আশা করিনি। এটা নিয়ে আমি অভিযোগ করব, এটা নিয়ে অভিযোগ করতে বাধ্য হবো আমরা, লিখিতভাবে অভিযোগ করবো। এটা একটা বিচার হওয়া উচিত। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি অনিতা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর ভিডিওটা জাস্ট নেক্সট লেভেল হতে চলেছে, কারণ এটা বোলপুর সিরিজের ভিডিও। আমি এখন বোলপুরে আছি। বোলপুরের মজা, বোলপুরের উল্লাস, বোলপুর ভাইবস সবই ভিডিওতে পাবে। সো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়া। এসে গেছি বরিশালের রান্নাঘরে দুপুরে খাওয়ার জন্য। খিদেটা পেয়েছেও প্রবল, তো একটু ফ্রেশ হয়নি, আবার খাওয়া শুরু করবো। না আমি তো খাবো না। বাদে আর ফোন রেখে দাও, হয়ে গেছে, দিয়ে দিচ্ছে খাবার। ফোনটা রেখে দাও না বাপি, এখন রেখে দাও। হ্যাঁ, একটা পাখা একটু চালিয়ে দিন না দিকটা। আচ্ছা, ছেড়ে দিন। ঘি দিচ্ছে, ঘিটা দিয়ে নাও, ঘিটা দিন। হ্যাঁ, দিন। এখানটা একটু দিয়ে দিন। আজ সকালে একবার ঘুম থেকে উঠে। আচ্ছা, চালটা কিন্তু দিদি কি চাল জানো? এটা সাতটা। এই চালটা না একটা অন্য চাল, এটা মানে এটা আরেকটা নাম আছে চালটা। হ্যাঁ, ওরামটাই, কিন্তু তোমার কি একটা নাম আছে। উনি একটা বললেন ওনাদের কাছে একটা কি নাম আছে। নুনটা একটু দাও। কি হলো ভাই? আচ্ছা, এখান থেকে নিয়ে নাও, লাগবে না। আলু ভাজা, ডাল। ভাত, জিরি আলু ভাজা, ডাল। বরিশালের খাওয়া আমরা শুরু করছি। যাইতে সাল তারই নাম বরিশাল। ভাত, আলু ভাজা, ডাল, শুক্তো, এরপর হচ্ছে ধোকাটা। এবার পাতা করছে ধোকার ডালনা। ধোকাটা খেয়ে দেখা যায়। ধোকার ডালনার পর এবার হচ্ছে মোরলার ঝাল। মোরলার ঝালটা খেয়ে দিই।
ফাইনালি পাকে মাটন পড়ে গেছে। টেক্সচার দেখে তো বেশ ভালোই লাগছে। বেশ মাটনটা নরম, খুব নরম আছে, দেখো সফট। দেখি খেয়ে তো কেমন। সুপার। এবারে সুস্বাদু চাটনি, আমের চাটনি, আমি নিয়েছি, আমাকে তো আমি খেয়েছি। তারপরে কারি পাতা দেওয়া আছে, ঠিক আছে, আর পাঁপড়। এটা পাটিসাপটা নিয়ে নাও। ফাইনালি পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটা। ঘি নিলাম, ঘিটা খুব টেস্ট, তাই একটা হাফ কিলো ঘিয়ের শিশে নিলাম। বাকি খাবার দাবার তো ভালোই জমে গেল, পেট ভরে গেছে। এখন আর ঘোরাঘুরি মেবি হবে না, সোজা এখন সোনাঝুরি। চলো বেরোই, সোনাঝুরি যাওয়া হবে। এছাড়া এখানে খাওয়া দাওয়ার সাথে এইগুলো জিনিসগুলো কিনতে পারো, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। ঠিকঠাক আছে কেনাকাটার জন্য, বাকি ভালো, একদিনের ঠিকঠাক খাওয়ার জন্য বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা শোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। লাঞ্চ টাঞ্চ সেরে আমরা রুমে ফিরে ফ্রেশ হয়ে, মানে হোটেলে ফিরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার কালকের মতনই এসে গেছি অ্যাজ ইউজুয়াল সোনাঝুরির হাটে। আজকে যেহেতু কালকে ফেরার পালা, সেহেতু আজকে বেশ কিছু কেনাকাটা করার আছে, সেগুলো করবো। দেন রাত্রেবেলা আড্ডা ফাড্ডা দিয়ে তারপরে কালকে যাবো। রাবড়ি দই, রাবড়ি মালাই দই, মেলাতে বেগ নেবে তো, আপনার সাথে কিন্তু শাড়ি ওই গাছের সেই গাছের ঘাসের মধ্যে হ্যাঁ আজকে শেষ দিন, তাই আজকে যে যার মতো বেরিয়ে গেছে টিম করে কেনাকাটা করতে। এদিকে আমি আর মা বেরিয়েছি, বাপি একটু রেস্ট নিচ্ছে, আর বাকি আমাদের টিমটা পুরো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কেনাকাটা করছে, যে যার মতো পাগলের মতো কিনছে। কারণ আজকের পর আর হবে না সময়, কালকে সকালবেলা মিউজিয়ামটা দেখার আছে, দেন ট্রেন ধরে ব্যাক টু কলকাতা। তো আজকে লাস্ট টাইম যেটা দিয়ে পুরোটা করে নিতে হবে। মেয়ে দুটো কথা বলি রে।
প্রচুর কেনাকাটা হয়েছে, ব্যাগ, এই ব্যাগটা পুরো ভরে আছে। মায়ের হাতেও আছে, অনেক কিছু কেনাকাটা হয়েছে। ছবিটা কত গো দিদি? হলুদটা ও মিলন হবে একদম শেষ মুহূর্তের সোনাঝুরি। আর সন্ধ্যা নেমে গেছে অলরেডি। রাবড়ি 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 দই রাবড়ি। ওটা দিচ্ছে আজকে আবার লাস্ট ডে আমাদের, কিন্তু আজকে আবার এটা শুরু করেছি। খেজুরের গুড়টা খাবো, খেজুরের রসটা খাবো, খেয়ে দাবো এখান থেকে গুড় পাটালি কিনে তারপর ফিরবো। গ্লাস করে মা একটা না একটা না না জোরে জোরে গাড়ি চালাবে, জোরে চালাবে। এটা কি গুড় ঢালছে? বাহ, সব দূরে নিয়ে যাবে না। নিয়ে গেলে তো শুধু হবে না, একটু বইতেও হবে। হ্যাঁ, আর কি পাটালি পাটালি নেবে না না পাটালি 2 কিলো দিয়ে দাও আর যাবে। এমনি নিয়ে নিবি ছোলা গুড়। না
আমি কিছু নেব না। কেন? দাও দাও, ওই সাবাস পোজ দিচ্ছে। হ্যাঁ দাও। তো কত করে ওটা? না না বলছি ওটা কত, ওজন কত ওটা? এটা কত হবে? 300 হবে। দেখো মাপো। তুই কি, ও কাকা এত গুলিয়ে গেলে হবে না। সকালবেলা এখানে একদম এটা হচ্ছে, অনেকটা লাল হয়ে গেছে। এখন অনেক গুড় লাল হয়ে গেছে, এখন গুড়ের মতো দেখতে পাবে। আর এখান থেকে একদম টাটকা ফ্রেশ জিনিসটা আমরা নিলাম বাড়ির জন্য। গুড় পাটালি দুটোই আলাদাই টেস্ট, কালকে টেস্ট করেছিলাম গুড়গুলো, দারুণ টেস্ট। তো ফ্রেশ নিয়ে নিলাম, বাড়ি ফিরে খাওয়া দাওয়া হবে। একটু পরেই তো ফেরার পালা, বাট সকালবেলা এখন সবে হাট বসছে, তো আমরা একবার বেরিয়ে পড়েছি। টুকটাক কিছু কেনাকাটার আছে, সেগুলো কেনাকাটা ব্যাস। আমি কিছু কিনলাম, নিজের জন্য কিছু কেনা হয়নি, তো কিনলাম। কিনে এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আমরা। সকালবেলা হাটটা বেশ সবে সদ্য বসছে, তো ভালোই লাগছে দেখতে। বসবে একটু পরে, সবে তো 9টা বাজে। সবে হাট বসা শুরু হয়েছে, এখনো ফুল বসাবসি হয়নি। চলো। বোলপুরের ট্যুর আমাদের শেষ, বেরিয়ে পড়লাম। সবে মেলা বসছে আর আমরা তার সাথে বেরিয়ে গেলাম। এখন টুকটাক ঘোরাঘুরি করে সোজা স্টেশন। আবার কালকে দেখা যাক আবার কবে আসতে পারি বোলপুর। বড় হচ্ছে ইয়ে, আমি জানি না, আমাদের দুজনকে টোটো থেকে নামিয়ে দেওয়া হলো, দিয়ে টোটো এগিয়ে চলে গেল। কেন এটা হলো এটা খুব খারাপ ব্যবহার পেলাম, এটা আমরা আশা করিনি। এইটা নিয়ে আমি অভিযোগ করব, এটা নিয়ে অভিযোগ করতে বাধ্য হবো আমরা, লিখিতভাবে অভিযোগ করবো। এটা একটা বিচার হওয়া উচিত। তো আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি। 70 টাকা করে টিকিট পার হেড, আর স্টুডেন্টদের 10 টাকা করে। তো এবার ভেতরে ঘোরাঘুরি পালা চলবে। মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ নেই, বাট বাদ বাকি যেখানে ইচ্ছে ছবি টবি তুলতে পারো, রিলস ভয়ানক রিলস বানাতে পারো। তো চলো, যতটা কভার করা যায় করবো। এই একটা বাড়ি, উদয়ন। মজা করবো না। এটা শ্যামলী, এটা পুনশ্চ, এটা পুনশ্চ, এটা শ্যামলী, ওটা কোণার্ক। কোনোটারই সামনে যাওয়ার পারমিশন নেই, পুরোটাই গার্ড দেওয়া, যাওয়া যাচ্ছে না। এটা সম্ভবত কনস্ট্রাকশন চলছে, আদারওয়াইজ আপনার কোভিড এটা করে দিয়েছে। চলো মহারাষ্ট্র আপনাদের কত হয়ে গেছে?
কে আসছো? সিনেমা আসছে? এমন এখানে কে আসছে? তারপর থেকে যারা মিউজিয়ামে আসবে একটু হাতে সময় নিয়ে এসো অবশ্যই। আর সেটার সাথে সাথে যেটা হচ্ছে যে মিউজিয়াম না খবর নিয়ে এসো যে ওপেন আছে কিনা, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতেই বন্ধ, ক্লোজ করা আছে। অনেক বাড়িগুলোই কাছ থেকে দেখা যাচ্ছে না, বাট যেটুখানি দেখা যাচ্ছে মিউজিয়ামের ভেতরটা কিন্তু প্রায় ঘন্টা 2-3-4 সময় লাগবে। অনেক কিছু জিনিস আছে যেগুলো তুমি যদি ওভারলুক করে যাও তাহলে ঠিক আছে, বাট যদি ইনভলভ হয়ে যাও তার সাথে 4-5 ঘন্টা মিনিমাম লেগে যাবে, মিনিমাম। তাহলে টাইম শেষ, তাহলে ঘোরা হয়ে গেল, হ্যাঁ বাড়ি ফেরার পালা। হাওড়া পৌঁছে গেলাম, হাওড়া থেকে নেমে ক্যাব ধরে নিয়েছি, বাড়ির দিকে এগোচ্ছি। চেনা শোনার কোনো বাড়ি রে, যেখানে পথ নাই নাই রে, সেখানে